আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং যাতে রয়েছে মানুষের জন্য নানাবিধ উপকার, বহুবিধ উপকার আছে। আমার বন্ধুগণ, লোহা ছাড়া কোনো কিছুই চলে না। একটা সুই বানাতেও কি লাগে? আরো জোরে বলেন। ধান লাগাইছেন আপনি, কাটবেন কি লাগে? কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। লোহা ছাড়া কোনো উপায় নাই। এসেছি মাহফিলে, গাড়িতে চড়ে এসেছি, গাড়িতে লোহা, চলবেন যেখানে চলবেন, লোহা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আসমান থেকে। কেমন করে চিন্তা করে দেখুন, এই পৃথিবী নামক এই যে জায়গায় আমরা বসবাস করছি, এই পৃথিবীর যে আবহাওয়া, যে তাপমাত্রা, এখানে যে বসে আছি আমরা, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, 28 থেকে 30। এই তাপমাত্রা, সূর্যটা আমার কাছ থেকে এত দূরে থাকার কারণে এই তাপমাত্রা আমরা পাচ্ছি। কিন্তু সূর্যের কাছাকাছি আভ্যন্তরীণ যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু এই যে আমরা লোহাটা দেখি, এই লোহাটা কেউ যদি বানাতে চায়, কেউ যদি তৈরি করতে চায়, শুধু সূর্যের তাপমাত্রা নয়, যে তাপমাত্রার প্রয়োজন বিজ্ঞান বলতেছে লোহা তৈরিতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হবে তার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো আল্লাহু আকবার বললেন না। পৃথিবীতে এমন তাপমাত্রা কোথাও আছে? সূর্যেরই তো নাই, পৃথিবীতে থাকবে কেমনে? তাহলে এই পৃথিবীতে সূর্যকেও, পৃথিবীতে লোহা কেউ বানাতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। তাহলে লোহাটা কেমন করে এই পৃথিবীতে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। বিজ্ঞান বলতেছে কোন মহাশূন্যের মাঝে কোন সুপারনোভা, কোন গ্যালাক্সির ভিতরে কোন সুপারনোভার বিশাল বিস্ফোরণের মধ্য দিয়া লোহাগুলো উপর থেকে পৃথিবীতে এসে পড়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি লোহাকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলে দিচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যা বলে এটাই মহাসত্য। সূরার নাম যে প্রথম আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুন নাহল। আল্লাহ পাক রাসূলকে প্রজ্ঞা এবং উত্তম পন্থায় তিনি দাওয়াত দিতেন। আল্লাহ পাক তাকে এই যোগ্যতা দান করেছিলেন। এটা এসেছে সূরাতুন নাহলের মধ্যে। নাহল মানে হলো কি? মৌমাছি। মৌমাছি কি সংগ্রহ করে বলেন? বলেন কি সংগ্রহ করে? কিসের থেকে? খালি ফুল না, ফুল, ফল, বিভিন্ন রস সংগ্রহ করে। কিন্তু মধু কি সংগ্রহ করে? আগে রস। আগে কি করে? রস। রস থেকে এমনি মধু হয় না। থামেন, কথা আছে তো। রস থেকে মধু এমনি হয় না। একটু কথা এখানে আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু কানটা খাড়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ পাক রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে বলবে ক্যান্সার নেই কোনো অ্যান্সার, এই কথাটার কোনো ভিত্তি নেই। এই কথা কি ইমানদারের কথা হতে পারে? সব রোগের অ্যান্সার আছে কার কাছে? আল্লাহর কাছে। এই রংপুরে বহুদিন আগে একটা রুগী পেয়েছিলাম, আমার কাছে আসছে, হুজুর একটু পানি পড়ায় দেন, পানি দম দিয়ে দেন। তো পানি দম দিয়ে দিলাম, আর আমার কাছে কান্দে আর বলে, হুজুর আমি ক্যান্সারের রোগী, আমাকে ডাক্তার ব্যাগ দিয়েছে, পাঠায় দিছে, আমার কোনো চিকিৎসা নাই। এখন কি বেঁচে আছে কিনা জানি না। ওই লোকটার সাথে আমার প্রায় 9 বছর পর্যন্ত দেখা। যাকে টাইম দিল 7 থেকে 8 দিন বাঁচবেন, সে 9 বছর পর্যন্ত দিব্যি বেঁচে আছে, পান খায়। আলহামদুলিল্লাহ। আবার পান খাওয়া জায়েজ করলাম না আমি, এটা ভাবেন না। পান খান, সমস্যা নাই, ওই যে পান খাওয়ান, সমস্যা নাই। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ কেন? এখানে কথা আছে, এখানে এটা কখনোই খাওয়া যাবে না, নেশার দিকে যাওয়া যাবে না। বসেন। ক্যান্সারের অ্যান্সার কে বলেছে নাই? অবশ্যই আছে। দেখেন আল্লাহ পাক ওষুধ বানানোর জন্য মৌমাছিকে সিলেক্ট করলেন। মৌমাছি শক্তিশালী না মানুষ শক্তিশালী?
এখানে যদি 20টা মৌমাছি ছেড়ে দেওয়া হয় থাকতে পারবেন না? তো শক্তিশীল আপনি কন, বলেন ভালো করে কন। ছোট্ট একটা মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি কি দিয়েছেন দেখেন। এই মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিলেন, ওহী দিয়ে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। আমি মৌমাছিকে ওহী করে দিলাম সুন্দর করে গাছের ডালে ডালে, বড় বড় বিল্ডিং এর ছাদের নিচে সুন্দর করে বাসা বানায় নাও। এমন সুন্দর মৌচাক সে বানায় ফেললো, গোটা দুনিয়ার সমস্ত আর্কিটেক্ট, সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় করে যদি বলা হয় একটা মৌচাক বানাও, কিয়ামত হয়ে যাবে, কেউ কি মৌচাক বানাতে পারবে নাকি? পারবে না। এই ছোট্ট মৌমাছির মাথার মধ্যে এই প্রজ্ঞা দিয়েছেন তিনি আমারকে। এত সুন্দর করে সে মধু সংগ্রহ করে। বিজ্ঞান বলতেছে 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে যখন সে চলতে পারে, 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। প্রায় প্রত্যেকটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিলে পরেই, দিতে পারলেই 1 পাউন্ড মধু তৈরি হয়। 1 পাউন্ড মধু তৈরিতে 550 মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রত্যেকটা মৌমাছিকে 20 লক্ষ ফুলে যেতে পারলে পরেই 1 পাউন্ড মধু তৈরি হয়। আমার বন্ধুগণ, সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায় দেয়, তার ফাঁসি হওয়া দরকার, একবার না বারবার। হ্যাঁ, 1 পাউন্ড মধু তৈরিতে যে পরিমাণ মৌমাছিকে জার্নি করতে হয়, যা গোটা পৃথিবীতে প্রায় 3 বার ঘুরে আসা সম্ভব। 1 পাউন্ড মধু তৈরি করা লাগে, তৈরি করতে এত পরিশ্রম মৌমাছিকে করতে হয়। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। ওই মধুগুলো যখন সংগ্রহ করতে যায়, আমাদের পেটের মধ্যে পাকস্থলী হলো একটা, পাকস্থলী স্টমাক মাত্র একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির ভিতরে স্টমাক রেখেছেন, পাকস্থলী রেখেছেন, 2টা পাকস্থলী রেখে দিয়েছেন। একটা হলো তার খাবার, জীবন ধারণের জন্য একটা পাকস্থলী দিয়েছেন, আরেকটা দিয়েছেন হলো হানি স্টমাক, মধু রাখার পাকস্থলী। শুধু মধুই রাখবে, ওই জায়গায় মধু ছাড়া কিছুই থাকবে না। যখন সে কোনো ফুলে পড়ে, কোনো ফলে পড়ে, কোনো রস সংগ্রহ করতে নাই, সেই সময় সেই রসগুলো মুখে নিয়ে আসে না, সে ওই হানি স্টমাকে মধুর পাকস্থলীতে সে রেখে দেয়। রেখে দিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রসেস করেন, মধু তৈরি করেন। আল্লাহ তাআলা বান্দার রোগ সারানোর জন্য যে পেট সিলেকশন করেছেন, সে কার পেট বলেন? বলেন কিসের পেট বলেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউন লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 1500 বছর আগে বলছেন, সেই মৌমাছির পেট থেকে মধুগুলো বের হয় নানা রং বেরঙের, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু, রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা কালো জিরা খাবেন, মধু 2-1 ফোঁটা নেবেন, কালো জিরা নিয়ে নেবেন, যত জার্ম আছে, যত জীবাণু আছে সব সাফ হয়ে যাবে, শরীর থেকে বের হয়ে যাবে। কিন্তু বান্দা সকালবেলা ঘুম থেকে উঠি মারে বিড়ি। কি মারে? বিড়ি। কি টানে? প্রতি টানে, তৃপ্তি আনে, খাও। বান্দা সুস্থ হবে কেমনে? আল্লাহ চান বান্দার লাইফ স্টাইলটা নামাজ কেন্দ্রিক হয়ে যাক। দিনটা শুরু হোক নামাজ দিয়া, দিনটা শেষ হোক নামাজ দিয়া। হালাল কিছু সে খেয়ে নিক, হারামের কাছে না যাক, সে সুস্থ থেকে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই করব। সবাই বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা খাবার আছে, সেটা হলো
আজওয়া নামক খেজুর রাসূল খুব পছন্দ করতেন। রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে আজওয়া খেজুর 7টা করে 7 দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবেন। আরেকটা পানি আছে, সেই পানিটার ঠিকানা হলো আল্লাহর ঘরের সাথেই সেই পানির ঠিকানা, কাবা ঘরের ঠিক পাশাপাশি সেই জমজম কূপটা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে আল্লাহ পাক সেখানে দিয়ে দিয়েছেন। এই জমজম কূপের পানিটার বৈশিষ্ট্য হলো পৃথিবীর সকল পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়, কিন্তু জমজম কূপের পানি পান করলে তৃষ্ণাও মিটে, ক্ষুধাও মিটে যায়। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বেশ কয়েক বছর আগে ইউরোপ থেকে একজন মুসলিম হজ করতে এসেছেন, আমিও গেছি সেই জায়গায় হজ করতে। সেই বছর সেই ইউরোপিয়ানকে দেখতে পেলাম, ধবধবে চেহারা সেই লোকটাকে দেখতে পেলাম। সে করতেছে কি, জমজম কূপের পানি ট্যাপ থেকে বারবার বের করছে, মাথায় ঢালতেছে, গায়ে ঢালতেছে, পায়ে মাখতেছে, গায়ে লাগাচ্ছে। আমার কাছে এটা মনে হলো যে সে অপচয় করতেছে। এটা আমি কাছে চলে গেলাম, বললাম, ভাই আপনি এগুলো করেন কেন? জমজম তো পান করার জন্য, জমজমকে আপনি এমন করে নষ্ট করতেছেন কেন? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ভাইজান আমার বেশ কিছুদিন যাবত আমার স্কিন ক্যান্সার হয়েছে। স্কিন ক্যান্সার ডাক্তার বলে দিয়েছে আমার চামড়ায় ক্যান্সার হয়ে গেছে। আমি চলে আসলাম মক্কায়, আজ 20-25 দিন যাবত আমি শুধু একটা মাত্রই কাজ করে যাচ্ছি, সেটা হলো জমজম খাচ্ছি, জমজম গায়ের চামড়ায় লাগাচ্ছি, বারবার করে ঢালছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। গত 3-4 দিন আগে মেডিকেল রিপোর্ট করেছি, মেডিকেল পরীক্ষা করে দেখি আমার চামড়ায় আর স্কিন ক্যান্সার নাই। ওষুধ আছে কিনা বলেন? আস্তে ওষুধ আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আর